সিনেমা বানানোর মতো বড় প্রযোজক নেই, সাংবাদিকের সংখ্যাও কম, ক্যামেরা খুব অল্প দেখছি, তারাও হয়তো ভাবছেন সিনেমা শেষ হয়ে গেছে, ওখানে আর গিয়ে কি হবে। তবু সবশেষে একটি কথা বলতে চাই, আর এক কবির কথা, যিনি বলেছেন মেঘ দেখে তোরা করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসি। যতই শেষ হয়ে যাক, আমরা অনেক সংগ্রাম করেছি চলচ্চিত্রের জন্য। যখন আমাদের ভালো ভালো সিনেমা পাইরেসি হয়ে গেছে, ব্যবসা শেষ হয়ে গেছে, যখন ভিডিও পাইরেসির কারণে আমাদের চলচ্চিত্র মুখ থুবড়ে পড়েছিল, আমরা সংগ্রাম করেছি, উঠে উঠেছি। আমরা সংগ্রাম করেছি অশ্লীলতার বিরুদ্ধে। অশ্লীলতা এসে আঁকড়ে ধরেছিল সিনেমা, সিনেমার সম্মান, সিনেমার মানুষের সম্মান সমাজের কাছে ধ্বংস করে দিয়েছিল। তার বিরুদ্ধে আন্দোলন করে আমরা সফল হয়েছি, আবার সেখান থেকে আমরা জেগে উঠেছি। এখন যে অবস্থা চলছে, এটাও আমরা ওভারকাম করবো ইনশাআল্লাহ। পারবো কি পারবো না সেটি পরের প্রশ্ন। যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ আমরা চেষ্টা করব। এবং আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই, আজকে যার ছবির মহরত হচ্ছে আমাদের সোহানুর রহমান সোহান, এই দুঃসময় তিনি সিনেমা শুরু করেছেন। এই দুঃসময় তিনি চলচ্চিত্র পরিচালক সমিতির প্রেসিডেন্ট হয়েছে। আমার সঙ্গে তার একান্তে কথা হয় যে সোহান ভাই মরার আগে একটা নাড়া দিতে হবে। আমরা ওভারকাম করব এই অবস্থাকে, আমরা ইনশাআল্লাহ প্রমাণ করে যাব যে মানুষ চেষ্টা করলে পারে। সোহান ভাই বলেছেন যে আমি চেষ্টা করব, আমার যতটুকু সাধ্য সামর্থ্য আছে আমি সবটুকু করার চেষ্টা করব। এই দুঃসময়ে যে প্রযোজক এগিয়ে এসেছেন, আজকে যে চলচ্চিত্রের মহরত হচ্ছে, এই দুঃসময়ে সেই প্রযোজক চলচ্চিত্রের লগ্নি করতে আসবার জন্য আমি তাকে সবার সামনে একটা ভালোবাসার চুমু দিয়ে দিলাম। আর আজকে আরেকটি জিনিস আমার খুব ভালো লেগেছে সোহান ভাই, প্রধান অতিথি যিনি আছেন তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সভাপতি যিনি আছেন আজকের অনুষ্ঠানে তিনি একজন সরকারি বড় কর্মকর্তা। তাদের প্রতি সাধুবাদ এবং সম্মান জানাই, তারা এসেছেন আমাদের কাছে। আমার সবচেয়ে ভালো লাগার জায়গা হয়েছে যে বিশেষ অতিথির কাতারে যখন মিন্টু ভাইয়ের নাম দেখেছি, আমাদের দুলু ভাইয়ের নাম দেখেছি, শহীদুল হক খান, আমাদের লোকগুলিকে আরো বেশি সম্মান দেওয়া দরকার, আরো বেশি সম্মান। আমার এত ভালো লেগেছে এই কারণে আমি স্যালুট জানাই সোহান ভাই আপনাকে, কারণ আমরা আসলে সম্মান পাই না। হোয়াট ইজ মাই স্ট্যাটাস? একজন এমএলএসএস এর একটা স্ট্যাটাস আছে, একজন বিসিএস কর্মকর্তার একটা স্ট্যাটাস আছে, একজন সচিবের স্ট্যাটাস আছে, একজন মন্ত্রীর স্ট্যাটাস আছে। আমার স্ট্যাটাস কি? অনেক গুণীজনরা সুধীজনরা বলে থাকেন যে একজন রবীন্দ্রনাথকে কোনো স্ট্যাটাসের মধ্যে আটকানো যায় না, একজন এস এম সুলতানকে কোনো গণ্ডির মধ্যে ফালানো যায় না, একজন ভিনসিকে ফালানো যায় না, একজন শামসুর রহমানকে কোনো গণ্ডির মধ্যে তাকে কোনো স্ট্যাটাস দেওয়া যায় না। তাহলে কি আমরা স্ট্যাটাস বিবর্জিত নাকি স্ট্যাটাসের ঊর্ধ্বে? অতএব আমাদের লোক যারা একাধিকবার রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন, এখানে তিনজন বিশেষ বড় বড় মানুষেরা সাধারণত মানুষের উপর আস্থা হারাতে চান না, মানুষের উপর আস্থা রাখতে চান। কিন্তু তারপরও মাঝে মধ্যে মানুষের উপর এমন ক্ষোভ তৈরি হয়, সেই ক্ষোভটাও প্রকাশ না করে পারেন না। যে রবীন্দ্রনাথ বলেছিলেন যে মানুষের উপর আস্থা হারানো পাপ, তিনিই লিখেছেন আবার 7 কোটি বাঙালির হেমুদ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করুনি। ক্ষোভ প্রকাশ করেছে। পৃথিবীর বরেণ্য নেতা, আমরা যাকে বঙ্গবন্ধু বলি, দিনে দিনে পৃথিবীতে তিনি স্বীকৃত হতে যাচ্ছেন বিশ্ব মানবতার বন্ধু হিসেবে। তিনিও বাঙালির উপর বিপুল আস্থা রেখেছিলেন। তিনি বিশ্বাস করেছিলেন এই বাঙালি কখনো তার গায়ে হাত দিতে পারে না, কিন্তু সেই বাঙালি তাকে হত্যা করেছে। শুধু তাকেই না, সপরিবারে হত্যা করেছে। 10 বছরের শিশু,
এবং গর্ভবতী রমণী পর্যন্ত